গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদাহ নদী ভাঙ্গন কবলিত সড়কের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আর এতে স্বস্তি ফিরেছে এলাকার অন্তত 10 গ্রামের হাজারো মানুষের। দ্রুত সড়কটি নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দুর্গতদের। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদাহ নদী ভাঙনে 50 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই পাড় দিয়ে এলজিডি তৈরি করেছিল পাকা সড়ক। এই সড়কটি ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ায় এই এলাকার 10টি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে পড়েন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার আশ্বাস দেয় প্রশাসন। তারই প্রেক্ষিতে 1 সপ্তাহ আগে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আমাদের 7 থেকে 8,000 লোক এখান থেকে সব সময়ের জন্য চলাফেরা করা লাগে। ভবিষ্যতে যেন আমাদের এখানে সেইভাবে যেন ব্যবস্থা নেন এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে দ্রুত কাজ চালু করছে রাস্তাটা নির্মাণের জন্য, এবং আমরা চাই যে আরো দ্রুত কাজ করে মানুষের চলাচলের ব্যবস্থাটা সুন্দর করে দিই। যদি ভাঙন অব্যাহত থাকে সেক্ষেত্রে অনেক বাড়িঘর হবে, ভেঙে যাবে ও এখানকার যে রোডের যে পজিশন সেক্ষেত্রে সামনে আরো ক্ষতিগ্রস্ত হবে। তার প্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। নদী ভাঙনে একটি পরিবারের বসতবাড়ি ভেঙে যায়। এই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় ঘর। নদীতে ঘর দুয়ার ভেঙে গেছে, এই কারণে টিওনো স্যার এসে দেখে আমাদের ঘরটা দিয়েছে। আমি তাইতে ঘর পেয়ে অনেক খুশি। নদী ভাঙন রোধ ও সড়কটি যাতে দ্রুত মানুষের চলাচলের উপযোগী হয় এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।